নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে বানাবো থোর ঘন্ট। পুরো রেসিপিটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো থোর রান্না করার জন্য এখানে থোর তো লাগছেই। এটা আমাদের বাড়ির গাছের থোর। তো এই থোরটাকে আমি ছাড়িয়ে নেব। থোরটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে থোরটাকে চটকে নেব। তাতে করে হবে কি, থোরটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এমন অবস্থা 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে আর থোরটা এই দেখুন, থোরের অবস্থাটা এই যে নরম হয়ে গেছে আর থোরটা দিয়ে একটু জল জল বেরিয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে দিয়েছি জল ঝরাতে। ঝুড়ির মধ্যে দিয়েছি তার কারণ সব জলগুলো এইভাবে দিলে পরে ঝরে যাবে। এবার আমি মুগ ডাল নিয়েছি। এটা কি জন্য নিয়েছি পরে আমি বলছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা। 1 চিমটে নুন দিয়ে দিই, তাতে হবে কি লঙ্কাগুলো ফাটবে না। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, খুব অল্পই দেবেন প্রথমে, তার কারণ আগে তো থোড়ে দেওয়া আছে, তাই জন্য লবণটা যদি বেশি দেন তাহলে কিন্তু থোড়ের মধ্যে বেশি হয়ে যেতে পারে। তো তার জন্য বুঝে দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে। এইবার যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এই আলুটার মধ্যে আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। আমি মুগ ডালটা এই জন্য দিলাম, মুগ ডালটা দিলে তরকারিটার অত্যন্ত টেস্টটা বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। পুরোনো দিনের একটা রেসিপি আপনারা বানান বাড়িতে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন, দেখবেন খুব ভালো একটা রেসিপি। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুটা খুব অল্প আর কি, সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। জল দিলাম এই কারণে, যদি আদাটা পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে থোরগুলোকে দিয়ে দেবো। থোরগুলো আগে থেকেই নরম হয়ে গেছে। থোরগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে সব কিছু উপকরণ মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন, আগে থেকেই আলুটা ভাজা, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো আর থোরটা তো আগে থেকেই লবণ দিয়ে মাখার জন্য থোরটাও নরম হয়ে গেছিলো। তো ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম হলুদ আর চিনি। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যদি আপনাদের মিষ্টি খাওয়ার কোনো সমস্যা না থাকে তাহলে একটু মিষ্টি মিষ্টি করবে। নিরামিষ তরকারি তো খেতে খুব ভালো লাগবে। এবার আমি কিছু পরিমাণে ময়দা দেবো, খুব অল্প। ময়দাটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর তরকারিটাও একটা গামাখা একটা ভাব এসে গেছে আর এর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। আমি যেভাবে বললাম আপনারা যদি এইভাবে বানান তো নিরামিষ তরকারি বললাম তো, এক থালা ভাত খেয়ে ফেলবেন নিমিষেই। আর খুব ভালো এই রেসিপিটা, এটা আপনারা ভোগেও দিতে পারেন। তো চলুন, রেডি থোর ঘন্ট। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম অবশ্যই। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের রেসিপি এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিঠু কুকিং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।